হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি 500 বছর সেই ঐতিহ্যবাহী মসজিদটি। অবশ্যই আপনারা এই যে পাশের যে প্রকৃতি ন্যাচারাল এগুলো দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি সেই 500 বছর মসজিদের কাছে। প্রায় আমরা এসে পড়েছি। তো এটি হচ্ছে কাজী বাড়ি, তারই পাশে রয়েছে মাঝি বাড়ি এবং তার পাশে রয়েছে আর কি টনি বাড়ি। তো এখন আমরা এখানে স্টান করার পরে আপনাদেরকে দেখাবো সেই 500 বছর ঐতিহ্যবাহী মসজিদ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ব্লগটি একটি ঐতিহ্যবাহী মসজিদ দেখাবো। অবশ্যই আপনারা দেখবেন ভোলার ভিতরে একটি ফার্স্ট টাইম মসজিদ, 500 বছর সেই ঐতিহ্যবাহী মসজিদ। অবশ্যই আপনারা দেখেন, সিনেমাটিক ভিডিও সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন 500 বছর সেই ঐতিহ্যবাহী পুরাতন মসজিদ। তো এই মসজিদটির কেউ কেউ বলে আর কি 500 বছর, আর কেউ কেউ বলে 300 বছর। তবে এটি যে 500 বছর সেই স্ট্রাকচার দেখেই বোঝা যায় যে সেই মোগল আমলেরই মসজিদ। তো এটি হচ্ছে অবস্থান আপনার সেই মাঝি বাড়ি আর কি, ভোলা বাংলা বাজার মাঝি বাড়ি টনি বাড়ির মাঝখানে এই মসজিদটির অবস্থান। তো এই সম্পর্কে তাদের দাদাও জানে না যখন আমরা প্রশ্ন করতে যাই। সো যে এটি যে 500 বছর আসলে বোঝা যায় যে তারা কিছুই জানে না, ইনফরমেশন তাদের কোনো জানা নাই তাদের বাইরে। তো আসলেই 500 বছর হবে। দেখতে পারেন এই ইটটি কি ফুক্ত, এবং আপনাদেরকে দেখাবো আসলে খুবই নিলিবিলি একটি পরিবেশে এই মসজিদটির অবস্থান। সেই মোগল আমলের পুরাতন মসজিদ, বিশাল বড় একটি বাগান, ফরেস্ট। তো একটি মানুষও নাই, খালি আমরা 2-3 জন লোক এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই 500 বছর ঐতিহ্যবাহী মসজিদটি। তো এটি বিগত আরও 2 বছর আগে কিছু পুলিশ কর্মকর্তারা এসে এটা আর কি পরিদর্শন করলো, ইভেন এটাকে ভাইরালও করে দিয়েছে যে 500 বছর পুরাতন মসজিদ যদি এটা সরকারের আওতায় আনে তাহলে অবশ্যই এটার স্থাপনা থেকে যাবে। যদিও আমি সরকার বাহাদুরকে বলবো যে আপনাদের কাছে যদি একটু খেয়াল রাখেন। সো দেখতে পারেন এটার স্ট্রাকচারটা ঠিক এরকমই কিছুটা। তো খুবই দারুণ লাগছে সেই পুরাতন মসজিদ। আসলে সেই সময়কার আমলের মানুষগুলো কিন্তু অতটা মডার্ন নয়, জানি না তাদের মেধা এত সুন্দর মডার্ন করে ফেলছে এই যুগের সাথে মিলিয়ে। দেখতে পারেন আপনারা ভিতরে, এই যে ভিতরের সাইডে সবসময় জুতা খুলে আর কি উঠবেন যখন আসবেন। তো কিছু বলবেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা 500 বছর পুরনো এক মসজিদ, ভোলা বাংলা বাজার, ভোলা শহর। বাংলাদেশ ভোলা শহর হলো একটি ছোট একটা দ্বীপ, বদ্বীপ বলে বাংলাদেশের। এই বদ্বীপের ভিতর অনেক পুরনো একটা মসজিদ। কেউ বলে 500 বছর, কেউ বলে 300 বছর এই মসজিদের কথা বলে। এরা আমরা জানি না, কিন্তু এলাকার মানুষে বলে। এবং এই মসজিদের সম্বন্ধে কারোর আইডিয়া নেই, কারণ যে সময় মসজিদটা তৈরি হয়েছে তখনকার মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে নাকি না আছে একমাত্র আল্লাহ তাআলা জানে। আমরা কিছু জানি না, যে যেমন বলে আমরা সে তার কথাই শুনি। এই মসজিদে আরো 5 বছর আগে একটি হুজুর এই মসজিদে থাকতো, নামাজ পড়তো ছদ্মবেশে, মাসে দেখতো এবং ঘুমাইতো। কিন্তু তারপর একটা কাহিনী শুনলাম, এই মসজিদে দেখে নাকি গুপ্তধন পুড়ে এনেছে। এই যে সেই জায়গা দেখেন। তো গাইস, আসলে আমার মানে ফেসবুক অনার উনি বললো যে উনি আর কি লোকেশন নিয়ে আসে ট্র্যাক করে। তো এই জায়গাটাই আর কি গুপ্তধন ছিল। তো আসলে বলতে গেলে অনেক আগের আমলেরই, তো অবশ্যই শিওর, কিন্তু এটা হচ্ছে সেই জায়গাটা। আর এইখানেও আসিল, তো বুঝিয়ে ফেলছে এটা আর কি, বুঝিয়ে ফেলছে। এটা এরকমই দেখতে, মাশাআল্লাহ খুবই শীতল। এত মসজিদটি এমনভাবে নির্মাণ করেছে, ভিতরে যখন গরম লাগবে ভিতরে যাইলে কিন্তু অনেকটা শীতলই লাগবে। তো মসজিদের ব্যাক সাইডটি দেখতে পারেন, সিনেমাটিক ভিডিও এত সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছে, আসলে খুবই ভালো লাগবে আপনাদের কাছে। এই যে ইটগুলো দেখেন কিরকম চুন সুরকি দিয়ে, আর মূলত এটি নির্মাণ করেছে সেসমকার আমলে। 2 তলা বিশিষ্ট একটি মসজিদ। এই মসজিদটি বাইসাইডটি যেমন সুন্দর, ভিতরে আরও সুন্দর, এবং 20-30 জনের মতো আর কি মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে। সো আজকের মতো এই পর্যন্ত। এরকম ভিডিও পেতে হলে আমাদের এই পেজটি ফলো করে রাখবেন, এবং বিভিন্ন ব্লগ ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো। সো হ্যাভ এ লাভলি ডে।